আর তো কটা দিন বাকি বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আর এই দুর্গাপূজা মানেই হচ্ছে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আনন্দ। আর এই আনন্দের মাঝে ঘরে খুব সহজেই রেস্টুরেন্টের খাবারগুলো কীভাবে বানিয়ে রেস্টুরেন্টের আনন্দ উপভোগ করা যায় তারই একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটার নাম হলো চিলি প্রন। তো আমি কিভাবে বানাচ্ছি আমার সঙ্গে দেখতে থাকুন। আর আমার ভিডিওটা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। তো সবার প্রথমে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছিলাম। সেটা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে জল ঝরিয়ে তার মধ্যে একে একে আমি অ্যাড করি রসুন কুচি, চিলি সস, নুন আর হাফ ডিম। এগুলোকে অ্যাড করে নেওয়ার পর সমস্ত কিছুকে ভালো করে আমি মিক্স করে নিই চিংড়ি মাছের সাথে। অ্যাড করে নেওয়ার পর আমি তাতে অ্যাড করি 1 চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চামচ ময়দা। এটা কোটিংয়ের জন্য আমি অ্যাড করি। প্রথমে চামচ দিয়ে মিক্স করে তারপরে হাতের সাহায্যে ভালো করে আমি মিক্স করে রেখে দিই। আর সাইডে গ্যাসে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম, সাদা তেল। তো তেলটা যখন আমার গরম হয়ে যায় তখন আমি চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিই। আর ছেড়ে দিয়ে আমি সেটাকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো ফ্রাই করি। তারপরে এই উল্টে পাল্টে নিয়ে যখন দেখি আমার চিংড়ি মাছগুলো বেশ লাল হয়ে গেছে তখন সেগুলোকে আমি প্লেটে তুলে রাখি। আর বাকি যে চিংড়ি মাছগুলো থাকে সেগুলোকেও সেমভাবে আমি ভেজে নিই। তারপরে যে কড়াইয়ের তেলটা থাকে তার মধ্যে আমি প্রথমে রসুন কুচি অ্যাড করি, তারপরে আদা কুচি অ্যাড করে একটু নাড়াচাড়া করে নিই। করে নেওয়ার পরে আমি তাতে অ্যাড করি আগে থেকে আমি কেটে রেখেছিলাম চৌকো করে ক্যাপসিকাম আর পেঁয়াজ, সেগুলোকেও অ্যাড করে নিই। অ্যাড করে নেওয়ার পর নাড়াচাড়া করে অল্প একটু নুন অ্যাড করে দিই পরিমাণ মতো। নুনটাকেও দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করি। নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ তারপরে আমি একটা সস রেডি করি, যেটার মধ্যে ছিল রেড চিলি সস, গ্রিন চিলি সস, সয়া সস, ভিনিগার আর টমেটো সস। সমস্ত কিছুকে একটা বাটিতে আমি আগে থেকেই মিক্স করে নিই। সেই মিক্সচারটা আমি অ্যাড করে দিই। অ্যাড করে দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করি। বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করার পর আমি যে বাটিটাতে সসগুলো গুলেছিলাম সেটার মধ্যে জল অ্যাড করে দিই গ্রেভির জন্য। পরিমাণ মতো জল দেওয়ার পর সেটাকেও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করি। নাড়াচাড়া করার পর আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি গ্রেভির মধ্যে অ্যাড করে দিই। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিই। মিশিয়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণ ওয়েট করার পর তার মধ্যে আমি অ্যাড করে দিই গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়েও আমি সেটাকে মিশিয়ে নিই। মিশিয়ে নেওয়ার পরে আমি তাতে অ্যাড করি গ্রেভিটা একটু থিক করার জন্য জলে গুলে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিই। কর্নফ্লাওয়ারটা দিয়েও ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করি। একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে করে খেয়ে দেখবেন, দারুণ হয়েছিল, একদম রেস্টুরেন্টের মতনই খেতে হয়েছিল। তো এইভাবে নাড়াচাড়া করার পর আমি তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে পাশে থাকবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। তো রেডি হয়ে গেল আমার চিলি প্রন। তো ভিডিওটা আমার প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে। আজকের মতো এখানেই আসছি। নমস্কার।